The story of my experiment with truth. মহাত্মা গান্ধীর আত্মজীবনী, আত্মকথা অথবা সত্যের প্রয়োগ, পর্ব 10। পিতার মৃত্যু ও আমার দ্বিগুণ লজ্জা। তখন আমার বয়স 16 বৎসর। পিতৃদেব ভগন্দরের জন্য যে সম্পূর্ণ শয্যাশায়ী হইয়াছেন সে কথা পূর্বেই বলিয়াছি। তাহার সেবার জন্য আমার মা, বাড়ির একজন চাকর ও আমিই বেশিরভাগ সময় থাকিতাম। আমার কাজ ছিল নার্সের মতো, তার ঘা ধোয়ানো ও তাহাতে ঔষধ দেওয়া, যদি মলম লাগাইতে হয় তবে তাহা লাগানো, তাহাকে ঔষধ খাওয়ানো, এবং যদি বাড়িতেই ঔষধ তৈরি করিতে হয় তবে তাহা করা, এই সকলই ছিল আমার বিশেষ কাজ। রাত্রিতে সাধারণত আমি তাহার পা টিপিয়া দিতাম, তিনি শুইতে বলিলে অথবা তিনি ঘুমাইয়া পড়িলে আমি ঘুমাইতাম। এই সেবা করা আমার কাছে অত্যন্ত প্রিয় ছিল। একদিনও এই কাজ আমি বাদ দিয়াছি বলিয়া মনে হয় না। এই সময় স্কুলেও যাইতাম, সেই জন্য আমার খাওয়া দাওয়ার সময় ব্যতীত বাকি সময়টা স্কুলে ও বাবার সেবাতেই অতিবাহিত হইত। তিনি যদি অনুমতি দিতেন অথবা তাহার শরীর যদি ভালো থাকিত তবেই সন্ধ্যার সময় বেড়াইতে যাইতাম। এই বৎসরে আমার স্ত্রী গর্ভবতী হন। আজ দেখিতেছি যে ইহা দুই প্রকারে লজ্জার বিষয় ছিল। প্রথমত, বিদ্যাভ্যাসের সময় যে সংযম পালন করা আমার কর্তব্য ছিল তাহা আমি করি নাই। দ্বিতীয়ত, এই সময় আমি স্কুলে পাঠ করা যেমন ধর্ম বলিয়া জানিতাম, তেমনি তদপেক্ষা অধিক ধর্ম বলিয়া জানিতাম পিতামাতার প্রতি ভক্তিকে, আর সেই জন্য বাল্যকাল হইতেই আমার আদর্শ ছিল শ্রবণ। কিন্তু এই ইন্দ্রিয় ভোগের বাসনা আমার এই কর্তব্য বুদ্ধিকেও ছাড়াইয়া উঠিয়াছিল। তাই প্রতি রাত্রিতে যদিও আমি বাবার পা টিপিয়া দিতাম, তবু আমার মন শোয়ার ঘরেই পড়িয়া থাকিত, আর তাহাও এমন বয়সে যখন স্ত্রী সংসর্গ, ধর্মশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র ও ব্যবহারিক শাস্ত্র অনুযায়ী পরিত্যাজ্য। যখন আমি সেবা হইতে ছুটি পাইতাম তখনই বাবাকে প্রণাম করিয়া প্রসন্ন মনে শয়নকক্ষে চলিয়া যাইতাম। বাবার শরীরের অবস্থা ক্রমশ খারাপ হইতেছিল। কবিরাজ প্রলেপ দিলেন, হাকিমেরা মলমপট্টি দিলেন, ঘরোয়া চিকিৎসাও কিছু হইল। ইংরাজ ডাক্তারও নিজের যথাশক্তি করিলেন। ইংরেজ ডাক্তার বলিলেন যে অস্ত্রোপচারই ইহার চিকিৎসা, কিন্তু পারিবারিক চিকিৎসক তাহাতে বাধা দিলেন। এই বয়সে অস্ত্রোপচার তাহার পছন্দ হইল না। তিনি প্রবীণ ও বিচক্ষণ ছিলেন। অস্ত্রোপচারের জন্য অনেক প্রকারের ঔষধপত্র আনা হইয়াছিল, তাহা কাজে লাগিল না। আমার বিশ্বাস, যদি অস্ত্রোপচার করিয়া দেওয়া হইত তবে ঘা শুকাইতে বেগ পাইতে হইত না। বোম্বাইয়ের তখনকার খ্যাতনামা সার্জন দ্বারাই অস্ত্রোপচার করার কথা স্থির হইয়াছিল, কিন্তু সময় শেষ হইয়া থাকিলে ভালো চিকিৎসাই বা কেন করিতে দেওয়া হইবে? অস্ত্রোপচারের জন্য যত কিছু সামগ্রী কেনা হইয়াছিল সে সকল লইয়া অস্ত্রোপচার না করিয়াই বাবা বোম্বাই হইতে ফিরিয়া আসিলেন। তিনি জীবনের সকল আশা ছাড়িয়া দিয়েছিলেন। দুর্বলতা দিন দিন বাড়িতে লাগিল। মলমূত্রাদি শয্যায় থাকিয়া ত্যাগ করিতে হয়, এমন অবস্থা হইল। কিন্তু তিনি শেষ পর্যন্ত তাহা করিতে স্বীকার করেন নাই এবং কষ্ট করিয়াও শয্যা ত্যাগ করিতেন। বৈষ্ণব ধর্মের কঠিন বাহ্যসূচিতা এমনই অলঙ্ঘনীয়, কিন্তু পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্র শিক্ষা দেয় যে মল ত্যাগাদি ও স্নানাদি সমস্ত ক্রিয়াই শয্যায় পড়িয়া থাকিয়াও সম্পূর্ণ পরিচ্ছন্নতার সহিত করা যায়। রোগীকে কষ্ট দিয়া উঠাইতে হয় না, অথচ যখনই দেখো বিছানা পরিষ্কার রহিয়াছে। এই প্রকার সত্যকার পরিচ্ছন্নতাই আমি বৈষ্ণব ধর্ম বলিতে বুঝি। কিন্তু এই সময় পিতৃদেবের স্নানাদির জন্য শয্যা ত্যাগ করার আগ্রহ দেখিয়া আমি আশ্চর্য হইতাম ও মনে মনে তাহার প্রশংসা করিতাম। মৃত্যুর সেই ভীষণ রাত্রি আসিল। এই সময় আমার কাকা রাজকোটে থাকিতেন। আমার কতকটা মনে পড়ে যে বাবার অসুখ বাড়িতেছে
এই সংবাদ পাইয়াই তিনি বাড়ি আসিয়াছিলেন। দুই ভাইয়ের মধ্যে গভীর ভালোবাসা ছিল। কাকা সারাদিন বাবার বিছানার পাশে বসিয়া থাকিতেন এবং রাত্রিতে সকলকে শুইতে পাঠাইয়া বিছানার পাশেই শুইয়া পড়িতেন। সেই রাত্রি যে শেষ রাত্রি হইবে এ কথা সেদিন কেহ মনে করে নাই, তবে ভয় সবসময়ই ছিল। রাত্রি 10:30 কি 11টা হইয়াছে। আমি পা টিপিতেছি। কাকা বলিলেন, তুই যা, আমি বসিব। আমি প্রসন্ন মনে সোজা শয়নকক্ষে গেলাম। স্ত্রী বেচারি ঘুমে বিভোর ছিল, কিন্তু আমি কেন ঘুমাইতে দিব? আমি তাহাকে জাগাইলাম। 5-7 মিনিট পরেই যে চাকরের কথা পূর্বেই বলিয়াছি সে দরজায় ধাক্কা দিল। এই ডাক অশুভ সূচক বলিয়া আমি চমকিয়া উঠিলাম। চাকর বলিল, ওঠো, বাবুর অসুখ খুব বাড়িয়াছে। খুব বাড়িয়াছে বলার মানে যে কি তাহা বুঝিলাম। কি হইয়াছে ঠিক বলো। জবাব আসিল, বাবু চলিয়া গিয়াছেন। এখন অনুশোচনা করিলে আর কি ফল হইবে? আমি বড় লজ্জা পাইলাম, বড় দুঃখিত হইলাম। বাবার কামরায় দৌড়াইয়া গেলাম। আমি বুঝিতে পারিলাম যে আমি যদি বাসনায় অন্ধ না হইতাম তবে বাবার শেষ সময় দূরে থাকিতে হইত না। অন্তিম সময়েও তাহার পদসেবা করিতে পারিতাম। এখন কাকার মুখ হইতে কেবল শুনিতে লাগিলাম, বাপু তো আমাদিগকে ফেলিয়া চলিয়া গেল। বড় ভাইয়ের পরম ভক্ত কাকাই তাহাকে শেষ সেবা করার গৌরব অর্জন করিলেন। জীবন যে শেষ হইতেছে পিতৃদেব ইহা বুঝিতে পারিয়াছিলেন। তিনি ইশারা করিয়া লেখার জন্য কাগজ কলম চাহিলেন। কাগজে লিখিলেন, তৈরি করো। ইহা লিখিয়া হাতে যে মাদুলি বাঁধা থাকিত তাহা ছিঁড়িয়া ফেলিলেন। সোনার কণ্ঠি ছিল তাহাও ছিঁড়িয়া ফেলিলেন। এক মুহূর্তে আত্মা চলিয়া গেল। আমি পূর্বের অধ্যায়ে যে লজ্জার কথার ইঙ্গিত করিয়াছি তাহা এই লজ্জা, তাহা সেবার সময় ভোগেচ্ছা। এই কালো দাগ আজ পর্যন্ত ধুইয়া ফেলিতে পারি নাই, ভুলিতেও পারি নাই। যদিও আমার পিতামাতার প্রতি ভক্তি অপার ছিল, তাহাদের জন্য আমি সমস্তই ত্যাগ করিতে পারিতাম, তবুও সেবার সময় পর্যন্ত আমার মন ভোগের ইচ্ছা ছাড়িতে পারে নাই। ইহাতে সেই সেবায় অমার্জনীয় ত্রুটি রহিয়া গিয়াছে বলিয়াই আমি সর্বদা মনে করি। আর সেই জন্যই এক পত্নীব্রত পালন করিয়াও নিজেকে বাসনান্ধ বলিয়া মনে করি। ইহা হইতে মুক্তি পাইতে আমার অনেক সময় লাগিয়াছিল এবং মুক্তি পাওয়ার পূর্বে অনেক ধর্ম সংকটে পড়িতে হইয়াছিল। আমার এই দ্বিগুণ লজ্জার কথা শেষ করিবার পূর্বে ইহাও বলিয়া রাখি যে আমার পত্নীর যে পুত্র হইয়াছিল তাহা 2-4 দিন নিঃশ্বাস লইয়াই চলিয়া গিয়াছিল। অন্য আর কি পরিণামই বা হইতে পারে? যে বাপমার অথবা বাল দম্পতির সাবধান হওয়া আবশ্যক তাহারা এই দৃষ্টান্ত হইতে সাবধান হইবেন।